নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও একটা অনুষ্ঠান শুরু করব। যে বিষয়গুলো আপনারা বেশি করে জানতে চান সেই বিষয় নিয়ে আলোচনা করি। নতুন বছরকে ঘিরে অনেক চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসা থাকে। বাংলার নতুন বছর 1431। আমাদের কি হবে? আমরা ব্যবসা করব? তাহলে কখন করব? যাতে একটু আর্থিক সচ্ছলতা পাই। নাকি লটারি কাটবো? তাহলে তার নাম্বার যদি একটু বলেন। নাকি কোনো চাকরি পেতে পারি? এই যে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের চাওয়া পাওয়া থাকে, বিভিন্ন দিন বিভিন্নভাবে আলোচনা করি। আজকে কিন্তু লটারি কেন্দ্রিক। যে সমস্ত জাতক জাতিরা লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত, নতুন করে কাটবেন না। যারা অলরেডি টিকিট কাটেন, আগে দেখে নিন যে আপনার ভাগ্যে আছে কিনা। ওটা কোটি টাকার প্রশ্ন। যে লটারি প্রাপ্তি আপনার ভাগ্যে আছে কিনা, চাকরি প্রাপ্তি, অন্য কোনো জায়গাতে ব্যবসা করে অর্থপ্রাপ্তি প্রাপ্তি, কারো কাছে টাকা পান প্রাপ্তি। আর লটারি প্রাপ্তি এক না। লটারিটা যেটা শ্রম দিয়ে হয় না, এটা ভাগ্য ওরিয়েন্টেড। এটা আপনার ভাগ্যে আছে কিনা, যদি থাকে তার সাথে ক্যালকুলেশন। কি নাম্বার, নাম্বারের প্যাটার্ন কি খেলছে, সেই প্যাটার্ন যদি আমার ভাগ্য অনুসারে বানাতে পারি, তার আমার সাকসেস। যেমন এই বছর যদি কারো কোনো জ্যোতিষী বলে থাকে বা কেউ কোনো রাশি লগ্নে থাকে যে এই বছরই বাংলার 1431 সালে 14 এপ্রিল থেকে পড়বে, তাহলে আমাদেরকে মাথায় রাখতে বাংলার নতুন বছরে আমরা আমাদের উন্নতি হবে, কি আমি লটারি পাবো, এরকম যদি কেউ গাইড করে থাকে, কেউ যদি বলে থাকে, বা আপনার দশা অন্তর্দশাতে আছে, আপনার ভাগ্যের লটারি আছে, তাহলে এই কম্বিনেশন লটারি নাম্বার আপনার ভাগ্য বদলে দেবে। কোন কম্বিনেশন অলরেডি পোস্টারে দিয়েছি, তাই দেখি নতুন বছরে ভাগ্য বদলে দেবে। অনেক নাম্বারের মধ্যে আজকে উদাহরণস্বরূপ নাম্বার কোন রাশি লগ্নের জন্য প্রযোজ্য সেটা আমি আলোচনা করব। কিভাবে দেখুন, কি সুন্দর নাম্বার, 3টে 6, 2টো 3। মানুষের মনে রাখতে সহজ, বোঝার সহজ। এইসব টিকিট টেবিলে এলে পড়ে থাকবে না। এই বছরে এই নাম্বার আপনার ভাগ্য বদলাতে পারে। তাহলে কোন কোন রাশি লগ্নের লোকের বদলাবে, এই নাম্বারের মধ্যে কোন গ্রহের প্রভাব রয়েছে, কোন গ্রহটাকে বাঁ দিকে রাখা আছে, কোন গ্রহটাকে ডান দিকে রাখা আছে, কোন দশা কোন অন্তদশা চললে আমাদের ক্ষেত্রে ভালো হবে। আসুন দেখে নেওয়া যাক। তো নাম্বার ব্যাক 6 আর ডান দিকে 3। তার বাদিকে কটা 6 আছে? টোটাল টোটাল 3টে 6। 5টা নম্বরের মধ্যে 3 6 18। 18 মানে 1 + 8 = 9। 9 আছে, আর এদিকে 3 3 6। 6 যোগ করে 9 আর 6 15। 15 মানে 6। তাহলে এইগুলো সব যোগফল 6। তা এর আগে কি বলছি, ব্যাকে 6 যোগফল 6 সব থেকে ভালো। মানে যেটা লেফট সাইডে থাকবে আর যেটা ডান দিকে থাকবে সে যোগফল সেটা আসতে হবে। যেটা বাঁ দিকে থাকবে সেটার মিত্র যদি ডান দিকে থাকে, সেটার যদি যোগফল তার মিত্র হয়। এইখানে হচ্ছে যেটা লেফট সাইডে আছে তার সেটা দশা ধরবেন। মানে ফাটকা লাকি নাম্বার 6, আপনার শুক্রের দশা চলছে। আর ডান দিকে কে আছে? বৃহস্পতি মহারাজ। বৃহস্পতি না 3। তাহলে বৃহস্পতি আপনার জন্মকালীন ভালো আছে, যেমন কর্কটে থাকে। এর আগে বহুবার বলেছি কোথায় থাকলে ভালো হয়, আশা করি জানেন, একবার বলে দিই। শুক্র ভালো সেখানে থাকলে হয়, যে বৃষে শুক্র সব থেকে ভালো, শুক্র তুলাতে ভালো, শুক্র ভালো হচ্ছে আমাদের মিনে, কিন্তু শুক্র কন্যায় সব থেকে খারাপ। তারপর শত্রুক্ষেত্র আছে যাদের, যেমন সিংহে রবির ক্ষেত্রে শুক্র ভালো নয়, চাঁদের ক্ষেত্রে শুক্র ভালো না, শনির ক্ষেত্রে ভালো, তার মানে মকরে ভালো, তার মানে আমার কুম্ভে ভালো, কিন্তু বৃশ্চিকে ভালো না, কারণ মঙ্গলের ক্ষেত্রে। মেষে ভালো না, আমার বৃহস্পতির স্থানেও ভালো না। কোথায়? ধনুতে। একমাত্র স্বক্ষেত্র বৃষ, স্বক্ষেত্র তুলা, তুঙ্গস্থ ক্ষেত্র সেটা হচ্ছে মীন, আর মিথুন কন্যা তো ভালো, কিন্তু কন্যা মিত্র হলো কন্যা শত্রুক্ষেত্র। বৃহস্পতি যেখানে, যে গ্রহটা যেখানে তুঙ্গস্থ তার অপোজিট নিচস্থ হয়। আশা করি যেখানে ভালো রয়েছে তাই আপনার সেই দশাটাকে সেট করুন। ফাটকা লাকি নাম্বার ডিসাইড করেছেন 6। এবার আপনার দশাটা শুক্রের চলতে পারে 20 বছরের স্প্যান। কারো ছোটবেলায় কিছুটা চলে গেছে, কারো হয়তো আসেনি দশাটা, এই মুহূর্তে এই বছরে আপনার সেই দশাটা চলছে। ডান দিকে আছে বৃহস্পতি। বৃহস্পতি কর্কটে ভালো, বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্রে ভালো, অর্থাৎ মেষ, আমাদের বৃশ্চিক, সিংহ, কর্কটে তুঙ্গস্থ সব থেকে বেশি, আর ধনু, মীন। তারপরে এইগুলো হচ্ছে বৃহস্পতির নিজের ঘর, খুব ভালো। এখানে যদি থাকে এককভাবে থাকে।
আর 5 ডিগ্রিতে যদি কর্কটে থাকে কথাই নেই আপনার। তা সেই শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে কিনা দেখো। শুক্র বৃহস্পতি কিন্তু অ্যান্টি, কিন্তু শুক্রের দশা অন্তর্দশার কম্বিনেশনের নাম্বার। শুক্রের দশা যদি বৃহস্পতির অন্তর্দশা এখন চলে এই মুহূর্তে, ওগুলো চলে অনেকটা বড় স্প্যান, কোনোটা 2 বছর, কোনোটা 2.5 বছর, বিভিন্ন অন্তর্দশা দিয়ে গুণ করতে হয় দশাটাকে, সেই অনুসারে হয়। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো ওইটার মধ্যে এই 1 বছর পড়ছে কিনা। যদি এই 1 বছরটা আপনার শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশার মধ্যে থাকে, 100% এই ফাটকা লাকি নাম্বার আপনার লাইফস্টাইল ঘোরাবে। তাহলে দেখেছেন জিনিসটা কত সময়, তাহলে আপনার ভাগ্যে থাকতে হয়। তারপর ফাটকা লাকি নাম্বার ডিসাইড করলো কে শুক্রের নাম্বার, শুক্র জন্মকালীন ভালো, তাদের ফাটকা লাকি নাম্বার হবে কোথায়। এবার শুক্র থেকে বৃহস্পতি কোথায়, যে দশাটা চলছে সেই দশাটা যদি খারাপ হয়, সেই দশাতে কোনো ভালো রেজাল্ট দেবে না। সেই দশাটাকে ভালো থাকতে হবে। শুক্র ভালো জায়গায় আছে ধরে নিলাম, দেখুন ভালো থাকলেও নেগেটিভ দশান্তশও ভালো রেজাল্ট দেয়। কীরকম, শুক্রটা ভালো রয়েছে, এটা মূল হচ্ছে যেটা বেস 20 বছরে বৃহস্পতি কিন্তু অ্যান্টি, এটা যে বুধ তো খুব ভালো দেয়, কিন্তু এখানে বুধের কম্বিনেশনের নাম্বার না, তো তার আমাকে 5কে আনতে হবে, এখানে তো 5 আনেন, এখানে 3। তারপর শুক্র থেকে বৃহস্পতি কোথায় কিভাবে আছে, যদি শুক্র থেকে বৃহস্পতি পজিটিভ স্থানে থাকে, শুক্র জন্মকালীন যদি ভালো থাকে, বৃহস্পতি যদি জন্মকালীন ভালো থাকে, এই ফাটকা লাকি নাম্বারে এই বছরে আপনার লাইফস্টাইল বদলে দেবে। ঠিক সেরকমভাবে ছোটো ছোটোভাবে বিভিন্ন সময় আমি রিলস দেখছেন, বিভিন্ন সময় আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা সিভি জ্ঞান মোটিভেশন লাইক ফলো শেয়ার করুন, এটাও আমি লাইভে আসি। আর ফেসবুক পেজ রয়েছে সিভি গণাদি অফিসিয়াল, ওটা লাইক ফলো শেয়ার করে রাখুন। কখনো কোনো ফোন ইন প্রোগ্রাম ভারতবর্ষের যেখানেই থাকি সেখান থেকে আমি রেকর্ডিং প্রোগ্রাম করি, কখনো লাইভ অনুষ্ঠান করি, যাতে সময়ের নষ্ট। কখনো দেখবেন এয়ারপোর্টে বসে আছি, এয়ারপোর্ট থেকে যখন স্কোপ পাই ফ্লাইট ধরে আগে পিছিয়ে 2-4টে প্রোগ্রাম করার চেষ্টা করি, কারণ বেশি বড় স্প্যানে করা যায় না, কারণ এখন অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে এয়ারপোর্টে। কোনো রকমে একটা হাতে লাগিয়ে করতে পারি, কিন্তু বড় ট্রাইপড ফাইপড খুলে এয়ারপোর্টে করাটা খুব সমস্যা, অনেক সময় আটকে দিতে পারে। যাই হোক, এয়ারপোর্টে তো অনেক রকমের রেস্ট্রিকশন থাকে। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমরা কী চাইছি। তা আপনাদের বা জীবনযাত্রার বিভিন্ন দিকগুলো বিভিন্ন সময় আমি আলোচনা করার চেষ্টা করি। এই যে নতুন বছর আগাম বার্তা দিলাম, এই নতুন বছর আসবে 14ই এপ্রিল, বাংলার 1লা বৈশাখ। ওখান থেকে ওইখানেও আমার এপ্রিলের ওই অবধি থাকবে। তাহলে এই একটা বছরে লটারি থেকে যদি আপনার লাইফস্টাইল পরিবর্তন ঘটে, তাহলে আমাদের অসুবিধাটা কোথায়। সেই কারণে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে। আমি সিভি গণাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। তার সঙ্গে ফেসবুক পেজ সিভি গণাদি অফিসিয়াল, লাইক ফলো শেয়ার করুন। দুটো জায়গায় লাইভ করি, কখনো ফোন ইন প্রোগ্রাম, কখনো রেকর্ডেড লাইভ অনুষ্ঠান মানে সাবজেক্ট ওরিয়েন্টেড অনুষ্ঠান, সেখানে ফোন ইন প্রোগ্রাম নয়। বিভিন্ন ধরনের আর রেকর্ডেড প্রোগ্রাম তো বিভিন্ন দিন চলে। আমি সিভি গণাদি আপনাদের ছিলাম, আছি, থাকবো। নমস্কার।